তো ধর্মীয় মজলিস, দ্বীনি মজলিস, এগুলিকে আমরা নেয়ামত মনে করি না। আজকে আমাদের দেশের মানুষ, সমগ্র বিশ্বের মানুষ মনে করে অট্টালিকার মালিক হলে, টাকা পয়সার মালিক হলে, ধন সম্পদের মালিক হওয়া, এগুলাকে মানুষ নেয়ামত মনে করে। ধর্মীয় কাজকে মানুষ নেয়ামত মনে করে না। দ্বীনের কাজকে মানুষ কি মনে করে না? নেয়ামত মনে করে না। মনে করবে কেন? কারণ মানুষ মনে করে আজীবন দুনিয়াতে বেঁচে থাকবে। আমরা যে মানুষগুলি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে না? লাগবে না। কিন্তু আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা এতটা জঘন্য হয়ে গিয়েছে, আমাদের চলাফেরায় মনে হয় না যে আমরা মৃত্যুবরণ করব। কথা ঠিক কিনা? একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, একজন মানুষ মারা গেলে আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে এলাকা একটা থমকে যেত কি যেত না? এখন একজন মানুষ মারা গেলে সেই মাইয়েতকে সামনে রেখে এলাকার মেম্বার কথা বলবে, চেয়ারম্যান কথা বলবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কথা বলবে, 10 জন, 15 জন, 20 জনকে মাইক হস্তান্তর করা লাগে না? লাগে না? অথচ মাইয়েতকে সামনে রেখে ভয়ে একটা সময় মানুষের অন্তরাত্মা কেঁপে উঠত। এখনকার সময়ে মাইয়েতকে সামনে রেখে মানুষের হৃদয়, অন্তরাত্মা কাঁপে না। তার মানে বোঝা গেল মানুষের অন্তরে 20 বছর, 50 বছর আগে আল্লাহর ভয় যেমন ছিল, এই যুগে মানুষের অন্তরে আল্লাহর ভয় তেমন নেই। কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে মনে করবে আমার দ্বীনের কাজ, ধর্মীয় কাজ, এগুলি আমাদের জন্য নেয়ামত। যার অন্তরে আল্লাহর ভয় নাই, তার কাছে ধর্মীয় কাজ কি মনে হয় না? নেয়ামত মনে হয় না। যদি নেয়ামত মনে করতাম, আজকের এই আয়োজিত এই মাহফিলে এখানে 35 থেকে 40 জন আছে আমাদের তাবলীগের সাথীরা। আমাদের এলাকার মানুষ কোথায়? এখানে জুমার সময়ও এর চাইতে 3-4 গুণ বেশি মানুষ হয়। এমন একটা কাশীপুর বাজারের আশেপাশে যে এলাকায় জনগণ অনেক বেশি না কম? অনেক বেশি। কিন্তু আমাদের মসজিদ ফাঁকা, মসজিদে মানুষ একেবারে সীমিত। যারা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা এখানে জুমা পড়ে, এই মানুষগুলি আসলেও মসজিদ ভরপুর হয়ে যায়। কথা ঠিক কিনা? আজকে মানুষ কোথায়? কারণ আমাদের কাছে ধর্মীয় কাজকে কি মনে হয় না? নেয়ামত মনে হয় না। ধর্মীয় কাজকে আমরা কোনো অবস্থায় নেয়ামত মনে করতে পারি না। মুষ্টিময় কিছু মানুষ, ওলামায়ে কেরাম এবং সাধারণ অল্প কিছু মানুষ, এনারা দ্বীনের কাজকে কি মনে করে? নেয়ামত মনে করে। নবীজি হাদিসের মধ্যে বলে, যদি কোনো ব্যক্তি ধর্মীয় মজলিসে অংশগ্রহণ করে, দ্বীনের মজলিসে আসে, রাসূল হাদিসের মধ্যে বলে, ইন্না ফিল জান্নাতি লাআমুদান মিন ইয়াকুত আলাইহা যাবরজাদ লাহা আবওয়াবুন মুফতাহাতুন তুদিউ কামা ইউদিউদ দুররিয়্যু। নবীজি হাদিসের মধ্যে বলে, যদি কোনো ব্যক্তি ধর্মীয় মজলিসে আসে, কোথায় আসে? দ্বীনের মজলিসে আসে, কোরআন এবং সুন্নাহর আলোচনায় আসে, রাসূল বলে, ইন্না ফিল জান্নাতি লাআমুদান মিন ইয়াকুত, এই জাতীয় লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা সুউচ্চ রাজপ্রাসাদ বানিয়েছে। কি বানিয়েছে? রাজপ্রাসাদ বানিয়েছে। রাজপ্রাসাদটি কেমন? নবীজি বলে, মিন ইয়াকুত। দুনিয়াতে আপনারা বলেন দেখি, সবচাইতে দামি জিনিস কি? হীরা, স্বর্ণ, মণিমুক্তা। এটা সবচাইতে দামি জিনিস। আমরা যে বিল্ডিং বানাই, ঘর বানাই, বিল্ডিং এর মধ্যে উন্নত টাইলস ব্যবহার করা হয় এবং কি বর্তমান সময়ে মার্বেল টাইলস, এই টাইলস থেকে অনেক উন্নত টাইলসও অনেক বাসাতে, অনেক মসজিদে ব্যবহার করা হয়। হয় না? হয় না? হয়। বিশ্বের অনেক ধনকুপ আছে যারা স্বর্ণের চেয়ার ব্যবহার করে, যাদের বিমান গোল্ড পেঁচানো, যাদের হেলিকপ্টারে স্বর্ণ ব্যবহার করা, যাদের চেয়ারে স্বর্ণ ব্যবহার করা, যারা স্বর্ণের খাট ব্যবহার করে। আছে না নাই? এগুলি দুনিয়াতে দামি জিনিস। নবীজি বলে, স্বর্ণ নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, স্বর্ণ, হীরা, মণিমুক্তার চাইতে লক্ষ কোটি গুণ দামি এক টুকরা ইয়াকুত পাথর। সেই ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতে সুউচ্চ রাজপ্রাসাদ বানিয়েছেন। এটা বানিয়েছে জান্নাতের ভবন। ইট দিয়ে আমরা ভবন তৈরি করি, ভবন তৈরির পরে উপরে কি লাগায়? টাইলস করে, উন্নত মানের টাইলস লাগায়। নবীজি বলে, উন্নত মানের টাইলস নয়, ইয়াকুত পাথর দিয়ে ইটের গাঁথনি দেওয়া হয়। ইয়াকুত পাথর দিয়ে গাঁথনি দিয়ে ভবন নির্মাণের পরে যে টাইলস তোমরা ব্যবহার করো, ইয়াকুত পাথরের চাইতেও বহুগুণ দামি জবরদস্ত পাথর দিয়ে টাইলসের প্রলেপ দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত আশ্চর্য ভবন কেন নির্মাণ করা হবে? নবীজি বলে, শোনো, আরো আছে। রাসূল বলে, সেই ভবনের মধ্যে একাধিক দরজা থাকবে। কি থাকবে?
তুদিউ কামা ইউদিউল কাউকাবুদ দুররিয়্যু, অন্ধকার রজনীতে আসমানের তারকা যেভাবে ঝকমক করতে থাকে, নবীজি বলে এই ভবনের প্রত্যেকটা দরজা ঝকমক ঝকমক করতে থাকবে। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ মান ইয়াদখুলুহা, এরকম ভবনে কারা প্রবেশ করবে? নবীজি বলল 3 ধরনের লোক এতে প্রবেশ করবে। কয় ধরনের লোক? 1 নাম্বার আল মুতাহাব্বুনা লিল্লাহ, যারা একে অপরকে ভালোবাসে শুধু আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। কাকে ভালোবাসে? একে অপরকে ভালোবাসে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার মানুষ একে অপরকে ভালোবাসে নিঃস্বার্থে, কোনো স্বার্থ নাই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো সম্পর্কও নাই, শুধু আল্লাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। নবীজি বলে এই ধরনের লোকগুলা জান্নাতের সুউচ্চ রাজপ্রাসাদে প্রবেশ করবে। এই যে আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা এসেছে, একের সাথে অন্যের ভ্রাতৃত্বের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই। আছে? রক্তের সম্পর্ক নাই। আপনি 40 দিনের এক চিল্লায় গেলে সেখানে দেখা যায় চিল্লা শেষে একটা কান্নার রোল পড়ে যায়। যায় না? যায় না? সবাই কান্না করে, মনে হয় আপন ভাইয়ের চাইতেও বেশি। এমন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়। বলুন তো দেখি, এই 40 দিন একসাথে থেকেছে, দিন শিক্ষা করেছে কাকে সন্তুষ্ট করবার জন্য? একে অপরকে ভালোবেসেছে কাকে সন্তুষ্ট করার জন্য? নবীজি বলে এই জাতীয় ভালো যারা একে অপরকে বাসে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ফয়সালা করার পরে জান্নাতের সবচাইতে সুপার, সবচাইতে সৌন্দর্য, সবচাইতে উন্নত মানের ভবনে আল্লাহ এদেরকে আদিবাসী করে দিবেন। 2 নাম্বার আল মুতাজালিসুনা ফিল্লাহ। এই হাদিস কেন বলছি? বলার উদ্দেশ্য হলো আমাদের কাছে দুনিয়া নেয়ামত, দিন আমরা কি মনে করি না? নেয়ামত মনে করি না। নবীজি বলে 2 নাম্বার আল মুতাহাব্বুনা লিল্লাহ, আল মুতাহাব্বুনা লিল্লাহ ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ। 2 নাম্বার হচ্ছে যারা ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করে, দ্বীনের মজলিসে আসে, কোরআন এবং সুন্নাহর মাহফিলে আসে, জুমার দিন নামাজে মসজিদে তাড়াতাড়ি আসে, যেখানে ওয়াজ হয়, যেখানে ধর্মীয় আলোচনা হয়, যেখানে তালিম হয়, সেখানে অংশগ্রহণ করে, দ্বীনের কথা শুনে। নবীজি বলে দ্বীনের কথা শোনা, দ্বীনের কথা শুননেওয়ালা এই মানুষগুলোও জান্নাতের রাজপ্রাসাদে বসবাস করবে। তাহলে বুঝে থাকলে বলেন তো, যারা আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? নিঃসন্দেহে আমরা লাভবান। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা ইখলাসের নিয়তে যারা এখানে অংশগ্রহণ করেছে, আপনি আমাদের সবাইকে জান্নাতের সুউচ্চ এই রাজপ্রাসাদের অধিবাসী করুন। সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, যেহেতু প্রতি জুমায় এখানে আমি বিভিন্ন বিষয়ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, অতএব আমি সূচনা ছাড়া যে বিষয়ের উপরে আলোকপাত করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সেই বিষয় ইনশাল্লাহ আমি সূচনা ছাড়াই শুরু করার চেষ্টা করছি। 2টি বিষয়ে কথা বলার জন্য আমাদের মৌলানা আমির ভাই উনি ফোনে বলেছেন, হুজুর আপনি আমাদের সমাজে পর্দার অভাব। কিসের অভাব? পর্দা কেন করবে, এই পর্দার উপকারিতা কেন পর্দা করবে, প্রশ্নের উত্তর, এবং আমাদের সমাজে একটা দল আছে হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদের ঈমান বিধ্বংসী কিছু আকীদা নিয়ে আলোচনা করবেন। তো প্রথমত হিজবুত তাওহীদের কয়েকটি বিষয় আলোচনা করে এরপরে ইনশাআল্লাহ পর্দা সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে মুসলমানের ঈমান ধ্বংস করবার জন্য, মুসলমানের ইসলামী তাহজিব তামাদ্দুন, ঈমান আকীদা ধ্বংস করবার জন্য নানা ফিতনা দুনিয়াতে আবির্ভাব হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে একটি ফিতনার নাম হলো কাদিয়ানি ফিতনা, আরেকটি ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ ফিতনা। কি নাম? সবাই নাম জানেন, জানবেনই তো। আমাদের কাশীপুর এলাকাতেও হিজবুত তাওহীদের আস্তানা অলরেডি চলে এসেছে। আপনারা বলতে পারেন না, এরা জায়গায় জায়গায়, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে মহিলাদেরকে উদ্দেশ্য করে বই বিতরণ করে। আপনাদের কাছে খবর আছে, আমাদের কাছে সংবাদ আছে, এরা কাশীপুরের বিভিন্ন জায়গায় আমাদের নারীদেরকে তালিমের ধোঁকা দিয়ে, কিসের ধোঁকা দিয়ে? তালিমের কথা বলে এনারা আমাদের নারীদেরকে হিজবুত তাওহীদের নাম লেখায়, সেখানে যাওয়ার জন্য দাওয়াত দেয়। আমাদের বাংলাদেশের অনেক মিডিয়ায় রিপোর্ট করেছে, হিজবুত তাওহীদে যাওয়ার কারণে অনেক নারী স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, পরিবার ছেড়ে ছন্ন ছায়া হয়ে গিয়েছে। অসংখ্য অগণিত প্রমাণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সবাই অবগত আছেন। তাদেরকে প্রশ্ন করা হয়েছে স্বামী কোথায়, বলে আল্লাহকে খুশি করার জন্য হিজবুত তাওহীদে নাম লিখিয়েছি। একজন নারী আল্লাহকে খুশি করার জন্য দল করতে হবে নাকি স্বামীর সেবা যত্ন করতে হবে? কথা বলেন, কি করতে হবে?
স্বামীর সেবা যত্ন করতে হবে। অসংখ্য অগণিত নারীদেরকে তারা নিয়ে যাচ্ছে এই হিজবুত তাওহীদের সম্পর্কে। হিজবুত তাওহীদের আলোচনার সাথে পর্দার সংশ্লিষ্টতা আছে। হিজবুত তাওহীদবাদী বর্তমান যে হিজবুত তাওহীদের পরিচালক হোসাইন মোহাম্মদ সেলিম, এই পরিচালকের অনেক ছবি ফেসবুক ইন্টারনেটে ভাইরাল হয়েছে, নারীদের সাথে একত্রে বসে বসে ধর্মীয় আলোচনা করে। নাউজুবিল্লাহ পড়ুন না, আরো জোরে পড়ুন নাউজুবিল্লাহ। তাদের কাছে পর্দার কোনো বালাই নাই, তাদের কাছে পর্দা কোনো বিষয় না। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতার নাম হলো বাইজিদ খান পন্নী। কি নাম? এর জন্ম হচ্ছে টাঙ্গাইলের করটিয়া নামক একটি জায়গায়। 1995 সালে সে হিজবুত তাওহীদ নামক একটি দল প্রতিষ্ঠা করেছে। কত সালে? 1995 সালে। এবং তার জন্ম, বাইজিদ খান পন্নীর জন্ম হচ্ছে 1925 সালে। তার সবচেয়ে বড় পরিচয়, সে একজন হোমিও ডাক্তার ছিল। সে একটা স্কুল প্রতিষ্ঠা করেছে, স্কুলের নাম হলো লাইট হাউস। কি নাম? এবং সে একজন সেকুলার রাজনীতিবিদ ছিল। সে জীবনে হোমিও ডাক্তারই করেছে, রাজনীতি করেছে, স্কুল চালিয়েছে সর্ব জায়গায় এবং ব্যবসা করেছে সর্ব জায়গায়। ব্যর্থ হয়ে জীবনের শেষ সময়ে সে একটা ধর্ম ব্যবসা, একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলো। দলের নাম হলো হিজবুত তাওহীদ। দলের নাম কি? হিজবুত তাওহীদ। এদের আকীদা কি? এদের বিভ্রান্তমূলক একাধিক আকীদা আছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, সমস্ত আকীদা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আমরা 2 থেকে 3টি আকীদা আলোচনা করব ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদের 1 নম্বর আকীদা, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী, সে যখন দল প্রতিষ্ঠা করলো, দল প্রতিষ্ঠা করার পরপর সে বলে উঠলো, আমাকে আল্লাহ তাআলা মুজিজার মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার দায়িত্ব দিয়েছে। বিশ্ব মুসলিম উম্মার ইমামতির দায়িত্ব দিয়েছে আল্লাহ আমাকে মুজিজার মাধ্যমে। নাউজুবিল্লাহ পড়ুন না। কিসের মাধ্যমে? মুজিজার মাধ্যমে। আচ্ছা বলুন তো দেখি, মুজিজার মালিক কে? নবীরা। কারা? মুজিজা কাকে বলে? বলুন, অস্বাভাবিক কোন বিষয়, বলেন অস্বাভাবিক কোন বিষয়, জীবন গঠিত অস্বাভাবিক বিষয় যদি নবীদের থেকে প্রকাশ পায় তাকে বলে মুজিজা। সাধারণ কোন মানুষ থেকে প্রকাশ পেলে তাকে বলে কারামত। তাকে বলে কি? কারামত হয় ওলিদের, মুজিজা হয় কাদের? নবীদের। তাহলে আবার বুঝেন, হিজবুত তাওহীদের বাইজিদ খান পন্নী কি বলল? যে আমাকে আল্লাহ তাআলা মুজিজার মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার ইমামতের দায়িত্ব দিয়েছে। ইমামত নয়, কিসের? ইমামত। ইসলামকে বলে ইসলাম। কি বলে? এই হিজবুত তাওহীদের বাইজিদ খান পন্নী বলে মুজিজার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা ইমামতের দায়িত্ব দিয়েছে। প্রশ্ন হলো, মুজিজা হয় কাদের? জোরে বলেন না, কাদের? নবীদের। আমার কথা আপনারা বুঝতেছেন? মুজিজা হয় কাদের? নবীদের। তার মানে সে এটাই বোঝাচ্ছে প্রকারান্তরে যে আমি নবী পরবর্তী দ্বিতীয় নবী, আমি বাইজিদ খান পন্নী। নাউজুবিল্লাহ পড়ুন না। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, নবুয়ত রসুলের পরে আর কোন নবুয়ত আসবে? বলেন আসবে? রসুলের পরে আর কোন নবী আসবে? রসুলের পরে আর কোন নবুয়ত রাসালাত আসবে? এখন আমরা এর সমাধান নিব কোত্থেকে? রাসূলুল্লাহর হাদিস থেকে। যদি আমাদের ধর্মীয় জ্ঞান না থাকে, ইসলামিক নলেজ না থাকে, তবে আমরা বাইজিদ খান পন্নীর কথা বিশ্বাস করব যে বাইজিদ খান পন্নী যেটা বলেছে, হ্যাঁ তাকে হয়তো আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে। যদি ধর্মীয় জ্ঞান না থাকে, তো আমরা এটা জানবো কোত্থেকে? রাসূলুল্লাহর হাদিস থেকে। নবীজি বলে, তিরমিজি শরীফের 519 নম্বর হাদিস, রাসূল বলে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد الأوثان وأنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। নবীজি হাদিসের শেষ অংশে এই বিষয়টি আলোচনা করছে। রাসূল শুরুতে বলে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ততক্ষণ পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের একটা দল মুশরিকদের অনুসরণ করা পর্যন্ত। কার অনুসরণ করা পর্যন্ত? মুশরিকদের। মুশরিক মানে কারা? যারা ইসলাম মানে না, বিধর্মী, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইসলামী পরিভাষা তাদেরকে কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? মুশরিক বলা হয়। তো নবীজি বলেছে, আমার উম্মতের একটি দল মুশরিকদের সাথে সাদৃশ্যতা রাখবে, মুশরিকদের সাথে বন্ধুত্বতা করবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত, দলভুক্ত হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত।
আচ্ছা বলুন তো দেখি, বলে আমরা তো হুজুর মুশরিকদের সাথে সম্পৃক্ততা নয়, মুশরিকদের সাথে আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা রাখি না, তবে কিয়ামতের অনেক দেরি আছে। আচ্ছা বলুন তো, আমাদের দেশে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হয় না? হয় না? কথা বলুন, হয় না? হয় না? আমাদের দেশে এই যে গত কয়েকদিন আগে 2024 শেষে 2025 আসলো, 2025কে স্বাগতম জানাতে হ্যাপি নিউ ইয়ারের যে আয়োজন করে বাংলাদেশের ঢাকার রাজধানীর টিএসসি চত্বরে, বিভিন্ন জায়গায়, চট্টগ্রামের শহরে, নোয়াখালীর মসজিদে, সিলেট শহরে, সমগ্র বাংলাদেশে যে 31st নাইট উদযাপন করা হয়েছে, এটা কাদের কালচার? ইহুদি খ্রিস্টানের কালচার। বোঝা গেছে আমাদের দেশের যুব সমাজ ইহুদি খ্রিস্টানের কালচারের অনুসরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলে যখন নাকি আমার উম্মত ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার অনুসরণ করবে, তখন মনে করবে কিয়ামত আর বেশি দেরি নাই, অনত বিলম্বে কিয়ামত ঘনিয়ে আসবে। এরপর রাসূল বলে হাত্তা ইউবাদাল আওসান, মূর্তি পূজা করা হবে। কি পূজা করা হবে? মুসলমান মূর্তি পূজা করবে। কিভাবে করবে? মুসলমান মূর্তি পূজা করবে কিভাবে করবে? সৌদি আরবে সিনেমা হলের আয়োজন করা হয়েছে। $2400 কোটি খরচের মাধ্যমে সৌদি আরবে 350 সিনেমা হল নির্মাণের আয়োজন করা হয়েছে। কথা ঠিক কিনা? এবং সৌদি আরবে আপনারা দেখেছেন শয়তানের পূজা করা হয়। সৌদি আরব মুসলমানের হেদায়েতের কেন্দ্রবিন্দু, যে সৌদি আরব বিশ্বের সমগ্র মুসলমানের হেদায়েতের কেন্দ্রবিন্দু, সেই সৌদি আরবে লক্ষ কোটি টাকা খরচ করে শয়তানের পূজার আয়োজন করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কারা করছে? সৌদির যুবরাজ করছে। এই সৌদির যুবরাজ সিনেমা হলের উদযাপন করে, সৌদির যুবরাজ শয়তানের পূজার আয়োজন করে সমগ্র পৃথিবীর 200 কোটি মুসলমানের সাথে গাদ্দারি আর গুস্তাখি করেছে। সমগ্র পৃথিবীর মুসলমানের কাছে মিডিয়ার মাধ্যমে ক্ষমা চাওয়া উচিত সৌদির যুবরাজের। কথা বলেন ঠিক না বেঠিক? সৌদি আরব মুসলমানের ঈমান বিধ্বংসী করার জায়গা নয়, সেটা ঈমানের কেন্দ্রবিন্দু, হেদায়েতের কেন্দ্রবিন্দু। আজকে সেখানে হাজার হাজার কোটি ডলার খরচ করে সিনেমা হল নির্মাণ করা হয়। যে সৌদি আরবের নারীরা পর্দা ছাড়া বেরোতে পারতো না, সেই সৌদি আরবে নারীরা আজকে যেখানে সেখানে কনসার্টের আয়োজন করে ডান্স নর্তকীর ব্যবস্থা করা হয়। বলুন তো দেখি নবীজির হাদিস কি বলে? কিয়ামত খুব দ্রুত আসছে না কিয়ামত আরো আসতে বহু দেরি আছে? নবীদের হাদিস অনুযায়ী বাস্তবতার সাথে মিলে যাচ্ছে কি যাচ্ছে না? প্রিয় উপস্থিতি, এরপর নবীজি হাদিসের মধ্যে বলো আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী। আমি রাসূলের পরে 30 জন, কিয়ামত পর্যন্ত কতজন? এরা দাবি করবে যে তারা সবাই নবী। কি দাবি করবে? তারা সবাই নবী। অলরেডি একাধিক জন রাসূলের ইন্তেকালের পর থেকে নবুয়তের দাবি করে ফেলেছে। এর মধ্যে কাদিয়ানী একজন, হিজবুত তাওহীদের বাইজিদ খান পন্নী অত্যন্ত বিচক্ষণ মানুষ, যার কারণে সরাসরি সে নবুয়তের দাবি না করে সে বলেছে আমাকে মুজিজার মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্ব, বিশ্ব মুসলিম উম্মার ইমামতির দায়িত্ব দেয়া হয়েছে। তো মুজিজার মাধ্যমে দায়িত্ব দেয়া মানে সে কিসের দাবি করলো? নবুয়তের দাবি করলে স্পষ্ট। আচ্ছা বলুন তো, নবীজি বলে আনা খাতামুন নাবিয়্যিন, হাদিসের শেষাংশে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই, আমার পরে আর কোন নবী আসবে না। অতএব নবীজির হাদিস অনুযায়ী যদি কেউ নবুয়তের দাবি করে স্পষ্ট সে কাফের। বুঝে থাকলে বলেন হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী সহ যারা হিজবুত তাওহীদের দল করছে, হিজবুত তাওহীদকে না বুঝে সমর্থন করছে, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা সহ বর্তমান পরিচালক যারা আছে, এনাদের ঈমান আছে না গেছে? আছে না গেছে? এজন্য আমাদের এলাকায় যদি কেউ এই দলভুক্ত হয়ে থাকেন, এই দলের নাম লিখিয়ে থাকেন, আমি করজোড়ে অনুরোধ করব দয়া করে নিজের ঈমান হেফাজত করার জন্য, যদি না বুঝে গিয়ে থাকেন অনত বিলম্বে এসে ঈমানকে দোহরিয়ে আবার ইসলামের সুশীতল ছায়াতলে আপনি এসে পড়ুন। আমরা অ্যাকসেপ্ট করতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ বুঝার তৌফিক দান করে পড়ুন আমিন। এরপরে আসেন হিজবুত তাওহীদের বাইজিদ খান পন্নী, তাদের ঈমান বিধ্বংসী আকীদার 2 নম্বর আকীদা। তারা বলে ইসলাম বিকৃত হয়ে গিয়েছে। যে ইসলাম এখন আমরা দেখছি 1400 বছর আগে ইসলাম হারিয়ে গিয়েছে, এই এখনকার ইসলাম এটা প্রচলিত মানব রচিত। হিন্দু ধর্ম যেমন ইসলাম ধর্ম তেমন। জোরে পড়ুন না নাউজুবিল্লাহ।
এবার বোঝা থাকলে বলুন তো দেখি, তার এই কথার সাথে কোরআন হাদিসের মিল আছে না কোরআন হাদিসের মিল নাই? কোথায় আছে এই কথা? তারা ডকুমেন্টস চাইবে যে আপনি বানিয়ে বলছেন না। তাদের লিখিত বই, তারা প্রায় 40টার মতো বই লিখেছে। কয়টা বই? 40টার মতো বই লিখেছে। তাদের একটা বইয়ের নাম হলো আসুন সিস্টেমটাকে পাল্টাই। এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় সে বলেছে ইসলাম ধর্ম বিকৃত, আসল ইসলাম 1400 বছর আগে হারিয়ে গেছে। যে ইসলাম এখন চলছে এই ইসলাম অরিজিনাল ইসলাম নয়। আসেন আমরা এটা রাসূলুল্লাহর হাদিস থেকে পর্যালোচনা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, হাদিসটি বর্ণিত আছে তিরমিজি শরীফের 2167 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4253 নম্বর হাদিস, মিজানুল ইতিদারের 1 নম্বর খণ্ড 295 নম্বর পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজির 6 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يجمع اقوال امه محمد او قال امتي على ضلاله। নবীজি বলে যে আমার উম্মত কোন অবস্থায় যত উম্মত আছে, আমার সমস্ত উম্মত একত্রে গোমরাহির উপরে, পথভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ হবে না। কিসের উপরে ঐক্যবদ্ধ হবে না? পথভ্রষ্টতার উপরে, গোমরাহির উপরে ঐক্যবদ্ধ হবে না। আচ্ছা বলুন তো দেখি মাযহাব কয়টা? মাযহাব? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4টি মাযহাব। শাখাগত মাসালার ভিন্নতার কারণে, রাসূলুল্লাহর হাদিসের ভিন্নতার কারণে 4 মাযহাব এক এক মাযহাব এক এক হাদিসের উপরে কি করে? আমল করে। প্রত্যেকটা রাসূলুল্লাহর প্রতিটি হাদিসের উপরে আমল হচ্ছে। সমগ্র বিশ্বে নবীজির কোনো হাদিস আমল থেকে বাদ পড়ছে না। কিসের কারণে? 4 মাযহাবের কারণে। কিন্তু কিছু কিছু বিষয়ে 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একমত। এখানে 4 মাযহাবের কোনো আইম্মায়ে কেরামের দ্বিমত নাই। 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একমত, সমস্ত আইম্মায়ে কেরাম একমত। নবীজি যে হাদিস বলেছে লা ইয়াজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপরে গোমরাহি হবে না। এবার বুঝেন, 4 মাযহাবের সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ এই বিষয়ের উপরে যে ইসলাম ধর্ম বর্তমান বিশ্বে প্রচলিত আছে, এই ইসলাম ধর্ম 1400 বছর আগের অবিকৃত ইসলাম। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা থাকলে বলুন তো দেখি, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন যে বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে, এই বিষয়ে ঐক্যবদ্ধতা এটা কি সেই বিষয়ের পথভ্রষ্টতার আলামত, না সেই বিষয়টা হক সুনিশ্চিত, সেই বিষয়টা সত্য এটার আলামত? সত্য। কিসের আলামত? তার মানে বোঝা গেছে যে যে ইসলাম আমরা দেখছি এই ইসলাম অবিকৃত। 1400 বছর আগে যে ইসলাম ছিল এখনো একই ইসলাম আছে। কথা ঠিক কিনা? চোর চুরি করলে একটা ক্লু রেখে যায়। কি রেখে যায়? দেখবেন বাংলাদেশ সরকারের যে ফোর্স আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এরা অনেক অপরাধীকে, অনেক ক্রাইমকারীকে 2 মাস 3 মাস 5 মাস পরেও ধরতে সক্ষমতা লাভ করে। করে না? কেন করে? চোর যে চুরি করে ছোটখাটো একটা ক্লু রেখে যায়। অপরাধী ক্রাইম করার পরে একটা কি রেখে যায়? ক্লু রেখে যায়। এই তারা একটু আগে বলল যে ইসলাম বিকৃত হয়ে গিয়েছে, অথচ তাদের লিখিত আরো একটা বই, সে বইয়ের নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। কি নাম? না তাদের আরেকটা বই, আসুন সিস্টেমটাকে পাল্টাই। একই বই, আসুন সিস্টেমটাকে পাল্টাই। এই বইয়ের 19 এবং 20 নাম্বার, কত নাম্বার? 19 এবং 20 নাম্বার পৃষ্ঠায় তারা বলে উঠল একটা বিষয় আলোচনা করতে গিয়ে, আমরা এখন দেখছি এই ইসলামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেভাবে নাকি আল্লাহ তাআলার সৃষ্টি নিখুঁত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ইসলাম অবতীর্ণ হয়েছে এই ইসলামটাও পরিপূর্ণ নিখুঁত অবস্থায় আছে। তারাই বলল ইসলাম বিকৃত, আবার তারাই কোনো কারণে কোনো বিষয় আলোচনা করতে গিয়ে এ কথার স্বীকারোক্তি দিল যে ইসলাম বিকৃত নয়, অবিকৃত, নিখুঁত অবস্থাতে আছে। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, চোর চুরি করলে কি রেখে যায়? ক্লু রেখে যায়। এরাও সবসময় বলতে থাকে ইসলাম বিকৃত, ইসলাম বিকৃত, কিন্তু আসলে ইসলাম কি নয়? বিকৃত। প্রিয় উপস্থিতি, এদের এ জাতীয় অনেক বিভ্রান্তিমূলক আকীদা আছে। এই সমস্ত আকীদা আমরা আমাদের জুমায়, এখানে বিস্তারিত এক জুমায় হিজবুত তাওহীদের সমস্ত নয়, তাও মোটামুটি বেশিরভাগ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের অনলাইনে আপনারা সার্চ করলে এই বিষয়টা দেখতে পাবেন, যদি কারো মনে চায় সেটি সেখান থেকে আলোচনা শুনে নেবেন। আরো বিস্তারিত আলোচনা আছে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ দলিলের আলোকে। প্রিয় উপস্থিতি, এই হিজবুত তাওহীদের বর্তমান যে ইমাম হোসেন মোহাম্মদ সেলিম, বিগত সরকার যিনি ছিল, বিগত সরকারের
ছত্রছায়ায়, ফ্যাসিস্টের ছত্রছায়ায়, জালিমের ছত্রছায়ায় বাংলাদেশের মুসলমানের ঈমান হরণ করবার জন্য লাগাতার প্রচেষ্টা করেছে। কথা ঠিক কিনা? লাগাতার প্রচেষ্টা করেছে। আজকে আমরা যেহেতু জালিমের পতন হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, আমরা আমাদের বর্তমান বাংলাদেশ যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, বাংলাদেশের মুসলমানের ঈমানকে যারা হরণ করছে, বাংলাদেশের মুসলমানের ঈমান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, মুসলমানের ইসলামী তাহজিব তামাদ্দুনকে যারা ধ্বংস করে দিতে চায়, এমন ফেরকা হিজবুত তাওহীদ সহ কাদিয়ানীকে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এদেরকে চাই না। আমরা সুস্থ সুন্দর নিরপেক্ষভাবে মুসলমান যাতে ইসলামী দলকে, মুসলমান যাতে ইসলামী প্রত্যেকটা তাহজিব তামাদ্দুনকে মেনে চলতে পারে, আমরা এটা চাই কি চাই না? চাই কি চাই না? অতএব আমাদের জোর দাবি, আমরা অবশ্যই ওনার কাছে দাবি জানাবো যে আপনার ক্ষমতায়ন থাকতে থাকতে আপনি কাদিয়ানীকে নিষিদ্ধ ঘোষণা করুন, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ ঘোষণা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ বুঝার তৌফিক দান করে, পড়ুন আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় বিষয় যেটি আলোকপাত করার জন্য বলা হয়েছে, সেই বিষয়টি হলো পর্দা কেন করা লাগে। পর্দা কেন? আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, পর্দা শুধু নারীরা করবে। কারা করবে? এটা আমাদের সমাজের ভুল ধারণা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছে, হে ঈমানদার পুরুষেরা, হে রাসূল আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যাতে তাদের চক্ষুকে অবনত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যাতে তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। লজ্জাস্থানকে কি রাখে? তাহলে বলুন তো দেখি, পুরুষের জন্য পর্দার বিধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি সূরার মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ফালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, হে নবীর নারীরা, করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? বাসস্থানে অবস্থান করবে। ফালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেভাবে চলাফেরা করত তোমরা এভাবে চলাফেরা করবে না। প্রশ্ন হলো, জাহিলি যুগের নারীরা কিভাবে চলাফেরা করত? আমাদের নারীরা এখন কি পরে? সালোয়ার কামিজ, কাটা জামা পরে। আমাদের পুরুষদের মধ্যে অনেকে ফাড়া পাঞ্জাবি পরে না। জাহিলি যুগে তারা কেমন জামা পরতো? তাফসীর কারক মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বলে, জাহিলি যুগের নারীরা পোশাক পরতো এখান থেকে, কোত্থেকে? গলা থেকে যে পর্যন্ত জামা পরতো পুরাটা খোলা। পুরাটা কি? অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত কাটা, এখান থেকে এ পর্যন্ত কাটা। এবং তিনি বলে, ওয়াকানাত তামশি বাইনা ইয়াদাইর রিজাল, ক্বালা মুজাহিদ ওয়াকানাত তামশি বাইনা ইয়াদাইর রিজাল, নারীরা এই পোশাক পরে এখান থেকে এ পর্যন্ত কাটা, এরকম পোশাক পরে নগ্ন অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় পুরুষের সাথে একত্রে চলাফেরা করত। নাউজুবিল্লাহ পড়লেন না? একত্রে কি করত? চলাফেরা করত। বর্তমান আমাদের দেশেও অনেক নারীদেরকে এমন দেখা যায়, অনেক ড্রেস বাজারে বের হয়েছে যে ড্রেসগুলো পুরো মশারি টাইপের। কি টাইপের? এরকম ড্রেস আছে না নাই? আবিষ্কার হয়েছে না হয় নাই? আপনি ঢাকা শহর গেলে দেখবেন, উন্নত বিশ্বের অনেক জায়গায় গেলে দেখবেন, বাংলাদেশেও আছে যে ড্রেসগুলো পরে আগা গোড়া অনুধাবন করা যায় যে ভিতরে কি আছে নাই। পড়ুন না নাউজুবিল্লাহ। তো জাহিলি যুগের ড্রেস পরতে নবীজি আল্লাহ তাআলা নিষেধ করেছে। আমাদের সমাজে জাহিলি যুগের ড্রেস পরে এমন নারী আমাদের সমাজে পাওয়া যায় কি যায় না? এরপরে আসেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনি ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে। কাদেরকে? ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা সমস্ত ঈমানদার নারীদেরকে আপনি বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যাতে তাদের শরীরকে চাদর দিয়ে ঢেকে ফেলে। কি দিয়ে ঢেকে ফেলে? আচ্ছা, আল্লাহ তাআলা চাদর দিয়ে শরীর ঢাকতে বলেছে, মুখ ঢাকতে বলেছে? আয়াতে কি মুখ ঢাকার কথা আছে? আয়াতে মুখ ঢাকার কথা নাই। তো আয়াতে মুখ ঢাকার কথা নাই, কি ঢাকবে? এটা আমরা জানবো মুফাসসিরিন কিরাম থেকে, আয়াতের তাফসীর থেকে। কোত্থেকে জানবো? আয়াতের তাফসীর থেকে। আয়াতের তাফসীর কি? প্রখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির, তাফসীর জগতের জীবন্ত কিংবদন্তি সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলে, ক্বালা রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমার আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আন ইয়ুতিনা ওয়ুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিজালাবিবিহিন্না। তিনি বলে যখন কোন নারী ঘর থেকে বের হবে, কোথা থেকে বের হবে? আল্লাহ তাআলা আদেশ করছেন নারীদেরকে, তারা যদি ঘর থেকে বের হয়, ইদা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন, কোন কারণে যদি ঘর থেকে বের হয়, আন ইয়ুতিনা ওয়ুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না, তারা যাতে তাদের মাথা থেকে একটা কাপড় টেনে তারা যাতে তাদের সমস্ত শরীরকে ঢেকে ফেলে। সমস্ত শরীরকে কি করে? তাহলে বলুন তো দেখি, মাথা থেকে কাপড় আনলে সমস্ত শরীর ঢাকা হবে কি হবে না? চেহারা ঢাকা হবে কি হবে না? মাথা থেকে কাপড় টেনে আনলে পুরো শরীর যেমন ঢাকা হবে, চেহারাটাও ঢাকা হবে না? হবে না? নিঃসন্দেহে চেহারা ঢাকা হবে। যদি চেহারা ঢেকে ফেলে, শরীর ঢেকে ফেলে, তাহলে উপকারিতা কি? উপকারিতা হচ্ছে ফালা ইউজাইনে, তোমাদেরকে উত্তক্ত করা হবে না। কি করা হবে না? উত্তক্ত করা হবে না, টিজ করা হবে না, ইফ টিজিং করা হবে না। তাহলে বলুন তো দেখি, পর্দা কি চেহারা ঢেকে না চেহারা খোলা রেখে? তাফসীর থেকে আমরা কি পেলাম? পর্দা কি চেহারা খোলা রাখবে না চেহারা ঢেকে পর্দা করবে? যুবক ভাইয়েরা সাবধান, অনেক বর্তমান যুগে এই যে ইন্টারনেট চলে, ইন্টারনেট দেখে দেখে কিছু নেট মুফতি বের হয়েছে, হয়েছে না হয় নাই? টেলিভিশনের ডিশ চ্যানেল দেখে দেখে ডিশ মুফতি বের হয়েছে, বই বাংলা বই পড়ে পড়ে বাংলা বই পড়ুয়া মুফতি বের হয়েছে। মুফতি হতে হলে 2 বছর 3 বছর অন্ততপক্ষে 1 বছর একজন প্রসিদ্ধ বিখ্যাত মুফতির কাছে থেকে, একজন বিদগ্ধ মুফতির কাছে থেকে থেকে ফতোয়ার অধ্যয়নের মাধ্যমে মুফতি হওয়া যায়, এছাড়া কি হওয়া যায় না। এখন ইন্টারনেট দেখে দেখে আপনার নেট মুফতি, টেলিভিশনের ডিশ চ্যানেল দেখে দেখে ডিশ মুফতি, এরকম অসংখ্য অগণিত মুফতি আছে না নাই? এদের থেকে সাবধান থাকা লাগবে না লাগবে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় বিভ্রান্তকারী মুফতিদের থেকে সাবধান থাকার তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, পর্দা করবে মুখ ঢেকে না মুখ খোলা রেখে? মুখ ঢেকে পর্দা করার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পর্দা করতে হলে মুখ ঢেকে পর্দা করতে হবে। এরপরে আসেন, এই আয়াত কখন অবতীর্ণ হলো? প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হলো নবীর যুগে আল্লাহ কি বলল? টিজ করা হবে না, যদি পর্দা করো কি করা হবে না? টিজ করা হবে না। রাসূলুল্লাহর যুগে রাতের বেলা কিছু যুবক ছেলে তারা ঘরের বাহিরে বাজারের কোনায় তারা দাঁড়িয়ে থাকতো যে নারীরা, মেয়েরা, বোনেরা ঘর থেকে কখন বের হয়, প্রয়োজন পূরণের জন্য মেয়েরা কখন ঘর থেকে বের হয়, তখন তারা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। গত কয়েকদিন আগে দেখেছেন যে একজন ডাক্তার, মহিলা ডাক্তারকে 10 জন যুবক মিলে নির্মম নৃশংসভাবে ধর্ষণ করেছে। দেখছেন না? দেখেন নাই? ধর্ষণ বন্ধ হবে পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া পৃথিবীর কোন আইনে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম এই আয়াত কখন অবতীর্ণ হয়েছে? রাসূলুল্লাহর যুগে কিছু যুবক তারা এলাকায় রাতের বেলা দাঁড়িয়ে থাকতো, যখন মহিলারা বের হবে, নারীরা বের হবে, তাদেরকে কি করবে? উত্তক্ত করবে, তাদেরকে টিজ করবে, তারা এই জন্য দাঁড়িয়ে থাকতো। যখন নারীরা বের হলে তারা নারীদেরকে ডিস্টার্ব করতো, নারীদেরকে রাস্তায় তারা উত্তক্তমূলক কথা বলতো, ইফটিজিং করতো। তখন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলো, হে রাসূল, আপনি তাদেরকে, নারীদেরকে বলে দেন তারা যাতে করে পর্দার বিধান পরিপূর্ণ মেনে চলে। অতএব যদি তারা পর্দার বিধান মানে, ফালা ইউজাইনি, তাদেরকে উত্তক্ত করা হবে না, তাদেরকে টিজ করা হবে না, বিরক্ত করা হবে না। তাহলে বলেন তো দেখি, টিজিং থেকে বাঁচতে হলে 1 নাম্বার মাধ্যম কি? জোরে বলেন, কি করা? পর্দা করা। কিভাবে? মুখ ঢেকে না মুখ খোলা রেখে? মুখ ঢেকে কি করতে হবে? পর্দা করার, ইফটিজিং থেকে বাঁচার 1 নাম্বার মাধ্যম হলো কি করা? পর্দা করা, মুখ ঢেকে পর্দা করা। আমাদের দেশে এক শ্রেণীর তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী আছে যারা বলে ইফটিজিংকে না বলুন। দেখবেন লেখা আছে আমাদের কাশীপুর বাজার ঢুকতেই বড় ওয়ালে লেখা আছে ইফটিজিংকে না বলুন। এ কথা বলে না বেপর্দাকে না বলুন। এ কথা, এমন কোন স্লোগান কেউ শুনেছেন বেপর্দাকে না বলেন? কথা বলেন, শুনেছেন? শুনেন না? লেখা থাকে কি? ইফটিজিংকে না বলুন। ইফটিজিং বন্ধ করা সম্ভব নয় পর্দার বিধান বাস্তবায়ন করা ছাড়া। কেন? ইফ অর্থ কি? টিজ অর্থ কি? ভালো করে শুনবেন। ইফ শব্দের অর্থ হচ্ছে সতী সাথী নারী। কোন নারী?
সতী নারী। আচ্ছা বলেন তো, রাস্তা দিয়ে যে নারীগুলা হেঁটে যায়, যাদেরকে ইফটিজিং করা হয়, টিজ করা হয়, সতী সাথী নারী, যে নারী বোরকা পরে মুখ ঢেকে পরিপূর্ণ শরীয়তের বিধান মেনে ঘর থেকে বের হয়, এই নারীকে টিজ করা হয়? নাকি যে নারী বেহায়াপনা ভাবে, বেলাল্লাপনায়, উলঙ্গপনায়, অর্ধ উলঙ্গ নগ্ন ড্রেসে রাস্তায় বের হয়, তাকে টিজ করা হয়? তাকে কি করা হয়? টিজ করা হয়। অতএব বোঝা গেল ইফ টিজিং শব্দের অর্থ হলো সতী সাথী নারীকে কি করা? টিজ করা। তো সতী সাথী নারীকে টিজ করা হয়। আল্লাহ বলছে যেই নারী সতী সাথী, যেই নারী পর্দা করে, যদি পর্দা করা হয় ফালাই যাইনি, তাকে যুবকরা টিজ করবে না, তাকে দেখলে যুবকরা মনে করবে এ নারী সম্মানিতা, পর্দাশীলা, এর দিকে ফিরেও তাকানো যাবে। তাহলে বলা উচিত ছিল ইফ টিজিং নয়, বেপর্দা টিজ। কথা বলেন ঠিক কিনা? কি বলা উচিত ছিল? বেপর্দা টিজিং, ইফ টিজিং নয়। কারণ কোন সতী সাথী নারীকে টিজ করা হয় না। বলা উচিত ছিল অশ্লীলতা টিজিং, বেপর্দা টিজিং, অর্ধ উলঙ্গ ড্রেসের টিজিং। কথা ঠিক কিনা? এটাই বলা উচিত ছিল। তারা ভুল মেসেজ দিচ্ছে। ইফ টিজিং শব্দটাই ভুল। ইফ টিজিং শব্দের মাধ্যমে কোরআনের আয়াতের পরিপূর্ণ অপব্যাখ্যা করা হয়। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এজন্য আমরা করজোড়ে অনুরোধ করব যে আপনারা, আমাদের মা বোনেরা, যদি ইফটিজিং থেকে বাঁচতে চান তবে কি করতে হবে? পর্দা করার বিকল্প অবশ্যই অবশ্যই ইফটিজিং থেকে বাঁচতে হলে পর্দা করতে হবে কি হবে না? এবার আসেন, তারা যে পর্দা করেছে রাসূলুল্লাহর যুগে, কিভাবে পর্দা করেছে? সাহাবায়ে কেরামকে অনেক সময় রাসূলুল্লাহ ঘরের ভিতরে পাঠাতো বাজার নিয়ে যাও। অনেক সময় মেহমান আসলে ঘরে পাঠাতো যে বিবিদের কাছে যাও, খাবার আছে কিনা দেখো, কি আছে কিনা দেখো।